Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafii Islam with you. প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের প্রথম ভিডিওটি দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় ভিডিও চলে আসব এবং এখানে আমরা কোথায় কোথায় কোন কোন চিহ্ন ইউজ করতে পারি সেই চিহ্নগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে তারপর তার ইউজগুলো করব আমরা। দেখো, তাহলে আমরা এই যে একটা চিহ্ন, এটি হচ্ছে ফুল স্টপ। ওকে, ফুল স্টপ, ফুল স্টপ। তারপর হচ্ছে কমা, কমা, দেন সেমিকোলন, সেমিকোলন, দেন হচ্ছে ক্লোন, নেক্সট হচ্ছে ক্লোন ড্যাশ, ক্লোন ড্যাশ, দেন inverted, inverted. Next is interrogation, interrogation, interrogation. Exclamation, exclamation. Apostrophe, apostrophe. Asterisk, asterisk. তো মোটামুটি আমাদের এই চিহ্নগুলো হচ্ছে বেশি আসে। তার মধ্যে হচ্ছে আবার কি প্যারেনথেসিস বা ব্র্যাকেট আমরা বলতে পারি, ব্র্যাকেট, প্যারেনথেসিস বা ব্র্যাকেট। সো ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমরা এখানে জাস্ট এই পাংচুয়েশনগুলোর মধ্যে থেকেই তোমাদের চলে আসে। তো এবারে আমরা এক এক করে হচ্ছে এদের ব্যবহারগুলো দেখবো। সো প্রথম যেটা আমরা ব্যবহার দেখবো সেটা ফুল স্টপ। তাহলে ফুল স্টপ কোথায় কোথায় বসে? প্রথমে দেখো, নাম্বার 1 অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। কিরকম দেখো, ধরো সেন্টেন্সটি দেয়া থাকলো we believe Allah। তাহলে এটি একটা সেন্টেন্স দেয়া আছে। তো প্রথমত আমরা কি ক্যাপিটাল করব, ডাব্লিউ বড় অক্ষর, we believe, দেন অলমাইটি বা আল্লাহ যদি বোঝায় তাহলে প্রথম অক্ষর ক্যাপিটাল লিখতে হয়, শেষে ফুল স্টপ বসে। রাইট, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্স দ্বারা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এর ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, এটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। অনেক সময় শুধু একটি ওয়ার্ড দ্বারাও আমার ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। সো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা কি করবো, শেষে ফুল স্টপ দিব। ডু সিট ডাউন, সিট ডাউন। তারপর এখানে এই একটা সেন্টেন্স আমরা ব্যবহার করেছি, ডু সিট ডাউন, মানে কি বসে পড়ো। অর্থাৎ এখানে একটু জোরে সোরে ধমক দিয়ে বলা যে ডু সিট ডাউন, বসে যাও। তাহলে প্রথম অক্ষর আমরা ক্যাপিটাল লিখবো। অনেকেই মনে করি আমরা যে যেহেতু প্রথমে ডু দেয়া আছে, এটা হয়তো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমার এখানে শেষে হলো ফুল স্টপ আমরা ইউজ করব। ওকে, অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায় সেটি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স এর হলে শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এখানে ইচ্ছা বা প্রার্থনা এটা হচ্ছে মুখ্য। এরকম মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে দেখো আমার যেহেতু অবজেক্টিভ সেন্টেন্স, কিভাবে বুঝলাম? যে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। ঠিক আছে, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক। আমাদের যেহেতু মেই দ্বারা শুরু হয়ে গেছে, অনেকে আমরা মনে করতে পারি যে দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাবসলিউটলি হি ইজ নট রাইট। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, দ্যাট ইজ অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা। এই জন্য আমরা তারপর হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা বোঝালে আমরা কি করবো, ক্যাপিটাল লিখবো। তাই হচ্ছে আল্লাহর এইটা আমরা বড় করে লিখেছি। তারপর ব্লেস দেয়া আছে, ব্লেস ইউ, শেষে একটা ফুল স্টপ হলো। তাহলে আমরা এক নম্বর নিয়মটা বুঝলাম। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়
অপটেটিভ সেন্টেন্স হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে শেষে ফুল স্টপ বসে। নাম্বার 2, অ্যাব্রিভিয়েশন। রাইট, অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত রূপ। যদি সংক্ষিপ্ত রূপ বোঝায় তাহলে প্রতিটি অক্ষরের পর ফুল স্টপ বসে। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, প্রতিটি অক্ষরের পর ফুল স্টপ বসবে। এক্সাম্পল, ধরো একটি সেন্টেন্স বলছি হি ইজ এন এল এল বি। তাহলে এই যে আমার সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটি আমার পাঞ্চুয়েশন কোথায় কোথায় প্রবলেম হয়ে গেছে। তাহলে প্রথম হচ্ছে এইচ ক্যাপিটাল লিখবো, ইজ এবং এন তো বসালাম, সাথে আছে এলটা ক্যাপিটাল হবে, ফুল স্টপ, এল ফুল স্টপ, বি ফুল স্টপ। রাইট, তাহলে অ্যাব্রিভিয়েশনের প্রতিটি অক্ষর ফুল স্টপ হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমার যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটি শুরু হয়, তারপর যদি সাবজেক্ট না থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সাবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট, তাহলে শেষে কি বসব? ফুল স্টপ। এক্সাম্পল, when I go, when I go, I will meet you, meet you। যখন আমি যাব তখন আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সো এখানে when I go, I will, তাহলে আমার এখানে দেখো প্রথম আমার ক্যাপিটাল এখানে মোটামুটি আছে, আমি when বসালাম, I ক্যাপিটাল দেয়াই আছে, when I go, দেন আইটা হচ্ছে এখানে ক্যাপিটাল লিখতে হবে, I will meet you। তাহলে আমার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দেয়া আছে কিন্তু সাবজেক্ট দেয়া আছে এরপর, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সাবজেক্ট থাকলে শেষে ফুল স্টপ দিতে হবে। ওকে, তাহলে ফুল স্টপের ব্যবহার আমরা দেখলাম। মাঝে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যায় তাহলে শেষে ফুল স্টপ হবে। আমি আবারও বলছি, সেন্টেন্সের মাঝে ফুল স্টপ হলে শেষে এক্সক্লামেটরি চিহ্ন। কিরকম দেখো, ছোট শেষে মাঝখানে যদি এক্সক্লামেটরি চিহ্ন হয় তাহলে শেষে ফুল স্টপ বসে। আচ্ছা, অ্যালাস, হি ইজ নো মোর, হি ইজ নো মোর। তাহলে এই যে আমার একটি সেন্টেন্স আছে, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কি রং, কারণ হচ্ছে অ্যালাসের প্রথম অক্ষর আমরা কি করব? বড় অক্ষর লিখব, অ্যালাস, এ এল এস, অ্যালাস, তারপর এক্সক্লামেশন চিহ্ন, তারপর এইচ বড় অক্ষর, হি ইজ, তারপর কি নো মোর, হি ইজ নো মোর, শেষে ফুল স্টপ। তাহলে আমরা ফুল স্টপ বুঝলাম না কেমন? তাহলে বাকিগুলো আমরা হচ্ছে পরের যে ভিডিওটি আছে এই পরের ভিডিওতে হচ্ছে আমরা বাকিগুলো ইনশাআল্লাহ শিখবো। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ अगेन।